বাবা যেদিন থাকবে সেদিন চা করতে হবে। বাবা ভোরবেলা উঠে পিয়ালি চলে যায় বাজারে, ভাই মাছ ব্যবসা করে, ভাইয়ের কাছে যায় বাজারে ঘুরে। নমস্কার, আমি সীমা, ফুড অ্যান্ড কুকের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বাবা মা আর আয়ুষ রান্নাঘরে বসে আছে, আর অনিমা আর মুন গেছে একটু ওর মামার বাড়িতে, কালকেই চলে আসবে। তো বাবা যেদিন ভিডিওর মধ্যে থাকবে সেদিন তো চা বানাতেই হবে, আর মা থাকলে বলে ওসব বানাতে হবে না, তো অত নেশা নেই মার। তো বাবা এখন প্রায় স্টেশনে চলে যায় সকালবেলা উঠে, আর মাঝে মাঝেই আছে, মাঝে মাঝে থাকছে না। এরকম আপনারা প্রশ্ন করছিলেন গতকাল যে বাবা কোথায় গেল। বাবা ভোরবেলা উঠে ভাই মাছ ব্যবসা করে, তো ভাইয়ের কাছে চলে যায়। তো আজকে আছে, আর প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন। কি রান্না বান্না হবে সবটাই রান্নাঘরে গিয়ে শেয়ার করব। এখন রান্নাঘরের দিকে যাই। নাতি দাদু দিদা সব বসে কি করছে দেখি। এই চলে আসছে ছুটে। আজকে তো বিরাট জামা পরেছো। বসো বসো। ও আচ্ছা না, আই জামা শুধু আমাকে বললো সবিতা তুমি আজকে এই জামাটা পাল্টে এই জামাটা পরো। আমাকে এই জামা পরতে দিল, ঘরে আবার ওই জামাটা পরে এসছে, সে মায়াপুরের থেকে এনেছিল। আমাকেও বললো তুমি এই জামাটা পরো। ভালো হয়েছে, আমার চামড়ি খাবো। এই তো আজকে 25শে বৈশাখ। রবীন্দ্র জয়ন্তী একটা সব জায়গাতে কবিগুরু প্রণামী প্রদর্শন হচ্ছে। ও বা ডিমের কারি করবো না ডিম দিয়ে আলুর ডাল? ডিম দিয়ে আলুর ডাল করো, খুব ভালো হবে। জানি বাবা এটাই বলবে। এই শাকগুলো তুমি বাজারতে এত শাক তুলে আনে, আর মাটি পড়া শাক। এইগুলো একটা মাসি দুপুরে রোদে বসে আছে, বসতে পারছে না, বলছে সবগুলো নিয়ে যাও, আমার 5 টাকা দিয়ে। এইগুলো কুলপি শাক, কুলে খাওয়া, আর এই মাটি পড়া শাক, আর এইগুলো সেই গাঁদামণি শাক মাঠের আমি যা নিয়ে আসি তাই। এই শাকগুলো 5-7 টাকা নিয়েছে, এইগুলো তুলতে গেলেও কিন্তু অনেক সময়ের ব্যাপার। ওই 15 টাকায় দুটো ঠোঁট দিয়েছে, আর এই 5 টাকা, টোটালে 20 টাকা দিয়েছে। এগুলো আমার দেশে বলতে নিজে আমি আর রোদে বসতে পারছি না। তো ভালো দিয়েছি না, উনুনটা জ্বালিয়ে দিয়েছি, উনুনে এখন জল বসিয়ে দেবো ডিম আলু সেদ্ধ করার জন্য। ঘন্টা মতো করতে হবে। শাক মানে খুব ভালো জিনিস, আর এগুলো হচ্ছে কোনো সার ওষুধ প্রয়োগ করা না এইসব শাকে। এগুলো কিভাবে ওরা এনেছে মাঠে মনে হয় তুলেছে, তুলে ওই বিক্রি করে গরিব গরিব মানুষ যারা। আমার বাবা শাক বেচে দিচ্ছে। হ্যাঁ নাও, তোমার যে কাজ সেই কাজটা করো। রসুন ছাড়িয়ে দিই। বৌমা রান্না করবে, আমি ওই রসুন ছাড়ানো কাজটা আমি নেবই। আর ছোট বৌমা যা রান্না করে বৌমা আমাকে কাজ করতে দেয় না, কাজ করতে দেয়। ও তো জলের মতন করে যাবে একেবারে। আমাকে একটা বাটি দাও, আমার রসুন ছাড়িয়ে রাখবো। বাটি আছে কেন? ওই তো প্লেটটা টেনে নাও আয়ুষ। বাসন মাজবো বলে আমি গেছি, আমি তুমি মেয়েটা পড়াতে লাগো, আমি বাসন কাটা মেজে নিই। সে মেয়ের হাতের কাজ ও দেখিয়ে দে ছুটে গেছে। আমার বসার আগে ও ছুটে গেছে, গিয়ে বলছে তুমি সরো সরো সরো, ও আমার এক্ষুনি হয়ে যাবে। সে বাসন আর আমার মাঝে দেবে না। জলটা প্রায় ফুটে উঠেছে, ডিম আর আলুগুলো দিয়ে দেবো। আলু একেবারে কেটে নিয়েছি ছাড়িয়ে। আলুর ডাল করতেই হবে, বাবা আসার পরে তো এখন আলুর ডাল করিনি, এটা অন্যায়। আমাদের আয়ুষও আবার আলুর ডাল পছন্দ করে। আলু ঘাটি কোনো ঝামেলা নেই তো আলুর ডাল খাওয়া, কিচ্ছু পড়বে না, ঝোল দিতে হবে না, পেঁয়াজের কুচি, রসুনের কুচি বা সবজির কুচি কিচ্ছু করলে হবে না। এবার চিংড়ি মাছগুলো কেটে নেবো। সকালবেলা তো এই শাক খোঁড় এই ধরনের রান্না করতে গেলে কেউ একজন মানে হেল্প করলে খুব ভালো হয়।
মা আছে বলে আমি এত রকম করার সাহস নিচ্ছি। একদম টাটকা। আমার ছোট মামা ফোন করেছে, সেই 1 বছর যে বছর আমি 5-এ উঠি ঠাকুরদা মারা যায়, সেই বছর সেই হঠাৎ যে 18-20 দিন সমান জোয়ার ভাটা খেললো, সে মনে আছে? সেই রাত্রি সারা রাত মাছ ধরা হবে আর সারাদিন সব ঘুমোবে। আর এই এর থেকে মোটা মোটা শুধু হরিণা চিংড়ি যে কি পরিমাণে, আর কোনো জায়গায় ধান চাষ হয়নি। 15-18 দিন জোয়ার ভাটা খেলেছে, পুরো মাটির 1 মানুষ সবার নিচে অব্দি নোনা জল ঢুকে গেছে। আর এই নরম চিংড়ি মাছগুলো মা বেছে রেখে দেবে, আর শক্ত খোসা শক্ত চিংড়ি মাছ বিক্রি করে দেবে। একদম তুলে যে চিংড়ি মাছগুলো খোলস পাল্টাবে, ওইগুলো মা রান্না করবে, কি ভালো লাগবে। আর সেই বছরে আমাদের ওখানে এই চিংড়ি মাছ খেয়ে আমরা এত চিংড়ি মাছ খেয়েছি, কিন্তু ঠাকুরের কৃপায় আমাদের ফ্যামিলিতে কোনো অসুবিধা হয়নি। কিন্তু অন্য জায়গায় ডায়রিয়া ধরলো কি বাবা, বহু মানুষ মারাও গেল। চিংড়ি মাছ খেলে ক্ষতি হয় না, এই যে নোংরা গুলো যারা বের করতে পারে না তারা খেয়ে ফেলতো। আর ওই বছরে বেশি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল আদিবাসী সম্প্রদায়। ডিমগুলো তুলে ছাড়িয়ে নেব। রেডিওটা যেখানে থাকে সেখানে পরকে যায়, যে রেডিওটা ছাড়িয়ে বন্ধ করতে পারে না, গাফিয়ে যায়, মনে করে বন্ধ হয়ে গেছে, ও এমনি ঘুরিয়ে দেয়, মা ছুঁয়ে দেয়। তোর বাবা রেডিও ছাড়ি বলতে কি রেডিও ছাড়া কেন কি জানে। তারপরে মন বলতেছে ভাই নতুন ছাড়তেছে, তাই বলতেছি, তাই এলো বুদ্ধি হলে তাই জন্যই রেডিও ছাড়নি। তাই ও বাবা এই তাল করতে ও বন্ধ ছাড়তে জানতে বন্ধ করতে হচ্ছে না, ফুটফুট শব্দ আছে ছেড়ে যাচ্ছে। ও ভাবছে বাবু বলো লিবি দিছি খাওয়ার সময় ধরাবো। ও মা, অনিমা তো ভোরবেলা চলে গেছে, তাহলে প্রবাসের ভাত এখানে রান্না হয়ে গেলি বাবা খেয়ে আর দিয়ে আসবে ওখানে। হ্যাঁ, দুটোখানি ভাত না দিয়ে আসলে খাবে কি, না খেয়ে সেই 1টা-1:30টা পর্যন্ত। আর দুটোখানি ভাত নেই আনতে টোটো যাচ্ছে, টোটোয় উঠে চলে যাবে। আলুটা গরম ভালো সেদ্ধ হয়েছে, খুন্তি দিয়েই চেপে গলিয়ে নিচ্ছি। আলুর ডাল, আলু যদি গলা না থাকে বাবা আবার পছন্দ করবে না। বাবা তো আলুর ডাল প্রিয় মানুষ, আলুর ডাল ছাড়া কিচ্ছু ভালোবাসে না। ডিমটা একটা ফেটে গেল বোধ হয় না, ডিম কাটিয়ে দাও। আলুটা খুন্তি দিয়েই খুব সুন্দরভাবে গলিয়ে নিয়েছি। ডিমটা একটু অল্প তেল দিয়ে ভেজে নেব, একটুখানি হলুদ দিয়ে ডিমগুলো ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দেবো, তেলের মধ্যে দিচ্ছি গোটা জিরে। আলুর ডাল বলে কথা, শুকনো লঙ্কা না দিলে হবেই না। শাকে তো লঙ্কা দেওয়া যাবে না, কাঁচা লঙ্কা তোর দেবে না। কাঁচা লঙ্কা দেবে না শাকে? না, কুলপি শাক না, শুকনো লঙ্কা শুধু না, কোনো লঙ্কা, তেজপাতা, কুলপি শাকের দিলে কিছু। আদা কোড়া, জিরে গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। আলুটা দিয়ে দেব। আলুর ডালের আলুটা যদি একটু ভালোভাবে না ভাজা হয় আলুর ডাল কষ্ট লাগে। আলুটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, গা পোড়া পোড়া হয়েছে। এবার জল দেব, জল দিয়ে দেবো। ও মা, আলুর ডাল ফুটছে, তোমার শাক আর কতক্ষণ? ওরে সে শাক 2-3 ভাগে শাক না, বাঁচতে বাঁচতে বেরিয়ে যায়। কি করবল দিদি, শাক চুলির দড়ি ওই ছুঁড়ে মারতেছে।
শাক বাসা কাজটা খুব ধৈর্যের কাজ। ওই জন্য তো এটা বয়স্ক লোকের দেওয়া হয়। হ্যাঁ, আমার বয়স বয়স হয়নি? হ্যাঁ, আমি তো এখন বয়স্ক লোকের দলে। মুন আর আয়ুষ এরা কিন্তু মারামারি করবে, গন্ডগোল করবে, আবার দুটো কিন্তু এক জায়গায় না থাকলে থাকতে পারবে না। থাকতে পারবে না। ও তো সে মারামারি কেরাম একটু ছবে ও একটু ছবি কে মানে মারামারি যে জোরে মার ওরা আয়ুষ যদিও একটু জোরে মারে, মন কিন্তু একদমই জোরে মারে না। জোরে মারবে না, আর মন একটু করে এরকম ছবে, কিন্তু ভাই যতবার মারবে ততবার ছবে। মন বড় হয়ে গেছে, জেনে গেছে। আর মনটা অন্যরকম। আলুর ডাল গপ গপিয়ে ফুটছে, এবার ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলোর ভেতর খুন্তি দিয়ে দিয়ে এরকম করে দিয়ে তাড়াতাড়ি করো, আবার মনে হয় বৃষ্টি আসতেছে, তোমার কিন্তু তাড়িয়ে যাবেন। আসলে আর কি করা যাবে, ও তো আমাদের হাতে নেই। না না, বৃষ্টিতে জোরে কারেন্ট চলে এসেছে। আলুর ডাল হয়ে গেছে, একটু জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা গুঁড়ো মশলা দিয়ে নামিয়ে নেব। আলুর ডালটা হয়ে গেছে, ঢেলে নেব। আমাদের বাড়ি আলুর ডাল আমার বাবা আসলে খাওয়া হয়। মা অনেকটা এগিয়ে দিয়েছে, শাকগুলো বেছে দিয়ে আমি কুচে নিই। আলুর ডাল হয়ে গে উনুন খালি যাচ্ছে। কত পরিষ্কার করে ভেজেছে দেখেছো? দেখেছি, ওই জন্য তো শাকটা সকালবেলা করতে পারি না। তুলবো তো, তাই দেখো কতগুলো পয়সা দেখ। আইস তোলো। গাছটা হ্যাঁ, প্রায় 2-4টা করে হতে থাকে। হ্যাঁ হ্যাঁ, ভালোই হয়েছে। আর আছে থাকি না, চল 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 চল। চিংড়ি মাছটা লবণ হলুদ মাখিয়ে নেব। খুব সুন্দর চিংড়ি মাছগুলো না মা, হরিণা চিংড়ি। চিংড়ি মাছগুলো বেশ টাটকা আর হরিণা চিংড়ি। কড়াইতে তেল দিয়ে দেবো। আমি একটা প্ল্যান করতে চাইলাম, টস টুসে পাকা টমেটো তুলে নিয়ে আসি। কি এক কাজ কর, ওই চিংড়ি মাছগুলো শাকে সবগুলো দিয়ে করনি, কি ওই করবো? দুটো একটা শাকে কুচে দেয় আর এই টমেটো দিয়ে একটু ঝোল কর। পেঁয়াজ কেটেছি। কেটেছি? চিংড়ি টমেটো খুব ভালো হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হোক। তাহলে মেনু পাল্টে গেছে, টমেটো গুলো ঝপঝপ করে কেটে নিচ্ছি। বাবা বল, শাক ধুতে গিয়ে দেখি গাছে টমেটো পেকে লাল এই অনেক গলি গিয়ে টমেটো দিয়ে চিংড়ি মাছ। আয়ুষ তো দে মাত্র ছুট মারলো, কোথায় গেল? বাবারে, তেলে একটু গোটা জিরে দেব, রসুন কুচি, টমেটোটা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ওর মধ্যে দেব একটু গোটা গরম মশলা, সামান্য জল দিয়ে দেবো। চিংড়ি মাছের মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কষা নিয়ে নিচ্ছি, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চাট মশলা ভালোভাবে মাখিয়ে নেব। জল দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো। আর কোনো মশলাপাতি দেবো না, এভাবে ঢাকা দিয়ে দেবো। আলগা করে দেখে নেব। চিংড়িটা হয়ে গেছে, ঢেলে নেব। ভয় করেছো? হ্যাঁ, কড়াইতে তেল দিয়ে দেব, একটু শুকনো লঙ্কা দেবো, এতে কাঁচা লঙ্কা বা রসুন দেবো না, যেহেতু কুলপি শাক আছে ওর সঙ্গে। পেঁয়াজ কুচি, চিংড়ি মাছটা মা একদম কুচে দিয়েছে। শাকটা
দিয়ে দেবো লবণ, ঢাকা দিয়ে দেবো। তুমি যাও চান করতে যাও তাড়াতাড়ি। শাক ভালো না, শাক এই শাকই তো খাইতে হয়। হ্যাঁ প্রথমে একটু না বলে তারপরে ঠিক আর বলবে না। কি আছে চিংড়ি মাছ হতে তোর দিদা পুরো কোচা, কোথা চিংড়ি? ওটা কোচা চিংড়ি। বেছে বেছে খাও তো, তুমি বেছে বেছে খাও তো। শাক একটু দেবো। দাদা ভাই ভালো নাম দিয়েছে কোচা চিংড়ি। আরে আয়ু, শাক ভাজা যা বলবো কেন যে আমার আরো 10 শাক ভাজা। সব চিংড়ি এগুলো সত্যি খাই। কেমন? তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। ভালো না? হ্যাঁ। বাবু বেশ ভালো খায়। চিংড়ি মাছ দিলে তার একটা স্বাদ আলাদা। আরে যেগুলো তরকারি শাকগুলো change ভালো হয়ে যায়। শাক, এই শাকগুলো খুব ভালো, কচি শাক। শাক সব ভালো। তাহলে যে মাসি আমার দিয়েছে ভালো দিয়েছে বলো। ভালো করেছে, খুব ভালো করেছে। বলতে পাগলি আমি আর রোদি বসে থাকতে পারতি না, তুই আমার 500 টাকা দিয়ে এগুলো নে। খুব ভালো হয়েছে, শাকটাও টেস্ট হয়েছে ভালো। ওরকম শাক বাবু কেমন টেস্ট? খাইস? ঠিক আছে। বাবুর এখন, বলছো না? ভাই চলে গেছে। হ্যাঁ বাবু এখন আরো শাক চাবে বাবু। এরকম আছে এই 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 একমাত্র এই বুদ্ধি ছাড়া বুদ্ধি নেই। আইছি আয়ুষ চিংড়ি মাছ খায় না, ঝোল আর ইয়ে দাও, টমেটো দাও। ঝোল দেবো। একটু শুধু ঝোল দাও, চিংড়িগুলো তুলে নাও। চিংড়িগুলো তুলে না। আচ্ছা এক পাশে থাকতে চাই না। আমার বাবা কি শাক ভক্ত হয়ে গেল নাকি? মোটে শাক খায় না। অনিমা শাক আর কাঁকড়া খাওয়ানোর পরে তো দেখতি বাবা শাক খাচ্ছে। বাবার উন্নতি হয়েছে। শাক খাই লেগে যাচ্ছে। ঠিক বলেছে, শাকটা হেভি লেগেছে। চিংড়ি মাছ দেওয়া না, শাকটাও ভালো ছিল। অনেক সময় সারের চাষ হয় তো, শাক সেটা না। হ্যাঁ বাবার বড় দিকে দাও চিংড়ি মাছ। হ্যাঁ, ঠিক আছে। দিয়েছি। আনো। বাবু ভাতগুলো সব খেয়ে নেবে। কটা ফুলের দেখো, আমি তো আন্দাজ দিচ্ছি। লঙ্কা ঝোল দাও। ভালো লাগবে না? আয়ুষ, খেয়ে যাচ্ছ খেয়ে যাচ্ছ। চিংড়ির ঝালটা বুঝলেন দুর্দান্ত হয়েছে। নিজে আর এই ডিমির ডাল, আলুর ডাল কখন খাবো? খাবো। এতে তো সব হয়ে যাবে। তাই তো মা খাতি আর দুপুরবেলা খাবা কি আছে? প্রবাসের চিংড়ি মাছ দিও না, ছাড়িয়ে খেতে পারবে না। শাক দিচ্ছি। চিংড়ির তরকারি বিরাট স্বাদ হয়েছে। ওর হাত লাগায় না তো, চামচে করে খায় না। আর ডিম দাও, ডিম দাও ওর। আয়ুষ খেয়ে যাচ্ছ, কিছু বলছে না? অনিমা বাপের বাড়ি গেলে আমি ওর রাঁধতে দিই না, ওই মাছ বিক্রি করে এসে আবার রাঁধবে। আর আমি চলে গেলেও কিন্তু কোথাও আয়ুষের বাবা একা থাকলে অনিমা রান্না করতে দেয় না। হ্যাঁ বলছি তো। ভালো সবাই মিলেমিশে থাকতে হয় এরকম। না না, নিয়ে এই দিছি প্রবাসে কত ভাত খায় তুই? ঠিক আছে, কতটা দিস? ও ভাত একদম অল্পই খায়। ঠিক আছে, সকালবেলা না দেখে দিচ্ছি। খাবারটা এবার সুন্দরবনের আলুর ডাল যাচ্ছে। হ্যাঁ সুন্দরবনের আলু। হ্যাঁ ডিম তো ডিম খাওয়া না বউ দেবো? আচ্ছা ঠিক আছে, তাহলে ঠাকুরদার দে। ও বাবা চিংড়ি মাছের ভক্ত না। কেমন ডিম খাও? আমি এখন ডিম খাবো না, এখন শুধু ডাল একটু ঝোল দাও, এই করে ভাত করবো। ডিম তাহলে তুমি দুপুরে খাওয়া তাই না? চিংড়ি মাছের স্বাদ আলাদা। হ্যাঁ আয়ুষ আর আয়ুষের বাবা বিরাট পছন্দ করে চিংড়ি মাছ, তোমার মতো। ওর আগে আর কোনো টেস্ট আছে? আমি আমার কাঁকড়া চিংড়ি মাছের অত আবার বেশ করো। হ্যাঁ খাওয়া কি দেশে না, আছে? চিংড়ি মাছ খাই তবে আমার জন্য অত প্রিয় জিনিস না। ওর চিংড়ি মাছ বড় হলে এই যে ভাত দেবো তাহলে? মাংস খাবে না। প্রদীপ দুটো ভাত দেবো? ভাত
মাথার খারাপ লাগছে না, এখন আয়ুষের ভাত তুমি এসে শেষ করতে হবে। তা সে আমি পরে খাবো কেন, ওর আজকে ছুটি আছে, ও সারাদিন ধরে খাক না। হ্যাঁ ডিম দিয়ে আলুর ডাল লাস্ট খাওয়া। হ্যাঁ সুন্দরবনের খাওয়া ওটা। বন্ধুরা আগামী পর্বে দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। টাটা। নমস্কার।